নীলফামারীর 56 বিজিবি ব্যাটালিয়ন জানায়, পঞ্চগড় সদর উপজেলার সীমান্তে রাতে কয়েকজন বাংলাদেশির সাথে ভারতে গরু আনতে যায় আনোয়ার হোসেন। ভোরের দিকে গরু নিয়ে ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের উপর গুলি চালায়। ঘটনাস্থলে নিহত হন আনোয়ার। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ। এদিকে নিহত আনোয়ারের তেঁতুলিয়ার দেবনগরের বাড়িতে চলছে শোকের মাতম। ভেঙে পড়েছে তার অসুস্থ বাবা রফিকুল ইসলাম ও মা আনোয়ারা বেগম। আনোয়ারের স্ত্রী লিপি আক্তার ও তার 4 বছরের শিশুকন্যা আলিফের কান্না থামছে না। আমি আছি বাসায়, সে বলে কিন্তু চলে গেছে, আর আসেনি। কালকে বাসায় ছিল, কথা বলছে আমার সাথে। ওরা তো আমাকে খাওয়ায়, কাজকর্ম করে খাওয়ায়। কালকে আজকে সকালবেলা আমি শুনছি কোন জায়গায় জাহেনে মারা গেছে। আনোয়ারের মৃত্যুর খবরে আত্মীয় স্বজন ও এলাকাবাসী ভিড় করেন বাড়িতে। বিএসএফ এর গুলিতে ইন্তেকাল করছেন। বিষয়টা খুব মর্মান্তিক। এখানে কোনোদিনই কারোর সাথে ঝগড়াঝাটি নাই বা কেউ সাথে নাই, কারো কাঁচা ঝগড়া কিছু নাই, সব খুব ভালো। আমার খুব ভালো ছিল, তার মা বাবা আমাকে দেখিলাম। বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকের পর আনোয়ারের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, এবছরের এখন পর্যন্ত সীমান্তে বিএসএফ এর গুলিতে 22 বাংলাদেশি নিহত হয়েছে। এছাড়া আহত হয় 22 জন।